আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো আমাদের মধ্যে একজন একটা ভাই বলছিলেন যে আর কি যেটা আছে, ভিডিওটা আছে, ওইটা আমি এখনই আপনাদের প্লে লিস্টে আর কি অ্যাড করে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি এখনই আপনাদের প্লে লিস্টে ওইটা অ্যাড করে দিচ্ছি এখনই আর কি আমার। তাছাড়া পরে খেয়াল থাকবে না আর কি। আচ্ছা, আমার কথা কি আপনারা আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, শুনতে পাচ্ছি। হ্যালো? আমার কথা কি আপনারা শুনতে জি পাচ্ছেন ভাই। ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো? জি, শুনতে পাচ্ছি। হ্যালো? ভাই, শোনা যাচ্ছে আপনার কথা। আপনার ইয়ারফোনে সমস্যা। না, আমি জি ওকে ভাই, ওকে শুনতে পাচ্ছি। ওকে ওকে ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদের ওই যেটা ডিটিএম এর যেটা আছে আর কি ভিডিও আছে, সেইটা নিয়ে আজকে সেটা আগে আমি এখনই আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি আর কি। এবং যেটা ডক ফাইল আছে সেটাও আপলোড করে দেবো, দাঁড়ান। তা যাতে আপনার ওইটা মানে এই যেটা আছে ডক, সেটা এমন ভাবেই আর কি আছে করা, বুঝতে পারছেন? দাঁড়ান, এই তো এটা হলো আপনার সেই ডক্স ফাইলটা আর কি। এটা মেবি ওই ভিডিওর সাথে আছে, দাঁড়ান আমি আপনাদের এটা লাস্ট লাস্ট যেটা ব্যাচ হয়েছে সেই ব্যাচটা তো ছিল, দাঁড়ান। এই তো এইটা না, ক্লাস 9। এইটাই বুঝতে পারছেন, এইটার যেটা ডক ফাইল সেটা এখানে আছে দেওয়া। আমি সরি, এটার ডক্স ফাইল এখানে আছে, দাঁড়ান। এটার ডক্স ফাইলটা আমি জাস্ট এখান থেকে নিয়ে কপি করলাম, এইটাই কপি করে দিলাম। আচ্ছা, এইটাই সেটা, সমস্যা নেই। ঠিক আছে, এই যেটা ভিডিও এটা আপনাদের এখন প্লে লিস্টে আর কি পাওয়া যাবেন। এটার আপনারা ভিডিও আপনাদের প্লে লিস্টে এখন থেকে অ্যাভেলেবল থাকবে। তো আপনারা এইটা দেখেই A to Z আর কি ইনশাল্লাহ সেট আপ করতে পারবেন আর কি। আর একজনের ভয়েসটা মনে হয় ভাই ইয়া হচ্ছে, আপনার ইকো হচ্ছে, সেটা আগে আমি অফ করে দিই। মানে ভয়েসটা বারবার শুধু রিপিট হয়ে হয়ে আসতেছে কেন জানি। ওকে। আচ্ছা, আপনাদের আপনাদের ভেতরে কে কে আমার দেখা ভিডিওতে আমার দেখা ভিডিও দেখে কে কে ল্যান্ডিং পেজ আর কি সেট আপ করছেন? আমি তো কাউরে আর কি ভাই পাইলাম না। ভাই, আমি করছি। করছেন? জি। গুড, ঠিক আছে। আচ্ছা, তো সাপোজ আপনার আপনার সাইটে অলরেডি আপনি ইক্সেল আর কি হলো সেট করছেন, বুঝতে পারছেন? আমরা যেভাবে ইয়া সেট করি, পিক্সেল সেট করি, আপনারা অলরেডি সেভাবে অলরেডি আর কি সেট করছেন আর কি, ঠিক আছে। এখন সাপোজ আপনার সাইটে ভিজিট করছে সাপোজ আর কি 1000 জন, বুঝতে পারছেন? তার ভিতরে তা তার ভিতরে আপনার প্রোডাক্ট যেটা আছে পেজে, সেইটাতে আপনার সাপোজ আপনার ভিজিট করতে সাপোজ 600 জন, ঠিক আছে। এবং এই 600 জনের ভেতরে আপনার সাইটে অ্যাড টু কার্ট করতে সাপোজ আর কিলো 300 জন, ঠিক আছে। আর 200 জন আপনার চেক আউট পেজে গেছে, ঠিক আছে। আর তা সেই 200 জনের ভেতরে সাপোজ 100 জন আপনার থেকে আর কেন কিনছে, এই যে, তাহলে কি এখন এই যে আপনার ওয়েবসাইটে ঢুকে যে সমস্ত ইউজার যে যে অ্যাকশন আর কি নিচ্ছে, তো সে আপনি তাদেরকে কিভাবে ট্র্যাক করবেন? তো আপনি তাদেরকে ট্র্যাক করবেন আর কি, এই আপনারা যাবেন কোথায়? অডিয়েন্সে যাবেন, বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ এই সমস্ত যেগুলা অডিয়েন্স আমরা নেক্সট টাইমে আর কি হলো রিটার্গেট করব। আমরা উম, আমরা নেক্সট টাইম এদেরকে রিটার্গেট করব, অথবা লুকে লাইক অডিয়েন্স বানায় আমরা আবার অ্যাড ডান করবো আর কি। তো
তো এই জন্য আমাদের এই যেটা আছে অডিয়েন্স, সেটা কিন্তু আমাদের ভাই কাজে লাগে আর কি। আমি জাস্ট একটা জিনিস চেক দিব আর কি। দাঁড়ান, এইটা আমি সেট করে দিই, কারণ আমি এখন এখানে একটা অ্যাড রান করবো তো। তো এই জন্য এটা আর কি হলো জরুরি আর কি। আপনাদের এখানে একটা অ্যাড রান করে আর কি হলো দেখাবো আর কি। তার আগে আমি যেটা আছে অডিয়েন্স সেটা আর কি সিলেক্ট করে নিই, দাঁড়ান। আচ্ছা, ফাইন, ওকে। এটা আমার গেল, এটা আমার ডান, এটা আমার ডান। আচ্ছা, এটা আমার ডান হয়েছে না দেখি। আচ্ছা, ঠিক আছে। ডাবল না, আবার তো নাই নাকি? মানে এইটাতে আমার আর কি জিটিএম দিয়েও ছিল করা আর কি। জিটিএম দিয়ে করা ছিল, হ্যাঁ, এটা আমার প্লাগইনটা আর কি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর কি। আচ্ছা, তো আপনারা যদি এই অডিয়েন্সে যান, বুঝতে পারছেন? যাওয়ার পরে আপনারা যদি কাস্টম অডিয়েন্সে যদি আর কি ক্লিক দেন, এরপরে দেখবেন যে অপশন আছে যে ওয়েবসাইট। এইখানে যদি আপনারা যান, যদি আপনারা নেক্সটে দেন, দেখেন, তো সবার ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে কি, যে কাজটা আপনাকে করতে হবে, যে কাজটা করতে হবে সবার ফার্স্টে, আপনার ওয়েবসাইটে যে পিক্সেলটা কানেক্ট করা আছে, মানে আপনি যে পিক্সেল থেকে আপনি ডাটা নিতে চাচ্ছেন, সেই পিক্সেলটা এখান থেকে আর কি সিলেক্ট করবেন। এখন আমার এই অ্যাড ম্যানেজারে অনেকগুলা পিক্সেল কানেক্ট করা আছে, বুঝতে পারছেন? কিন্তু আমি যেটা ডাটা নিব আমি এটার থেকে। ইভেন আপনি যদি ইচ্ছা করেন, আপনার এই অ্যাড ম্যানেজারে যদি অনেকগুলা যদি পিক্সেল যদি কানেক্ট করা থাকে, তাহলে আপনি সবগুলো থেকেই ডাটা কিন্তু অ্যাড করতে পারবেন। যেমন দেখেন, আমি এই যেটা সাইট আছে, এই সাইটের যেটা পিক্সেল এইটা, এই সাইটের পিক্সেল কিন্তু এটা, ঠিক আছে? তো এখন 60 দিনে, লাস্ট 60 দিনে আমার সাইটে যারা যারা আর কি ভিজিট করছে, আমি তাদেরকে আর কি ট্র্যাক করে রাখবো আর কি। এবং এটা কিন্তু ডে বাই ডে কিন্তু মানে আর কি আপডেট হবে। সাপোজ আমি যদি আজকে ট্র্যাক করি, তাহলে আমার আজ থেকে মানে পিছনের যে যে আর কি 60 দিন আছে, সেই অডিয়েন্সটা আমার ট্র্যাক হবে। আর সব সময় একটা কথা রাখবেন মাথায়, যে ডাটা কখনো ভাই অ্যাড ম্যানেজারে থাকে না, ডাটা থাকে আপনার পিক্সেলে। তো বাই চান্স যদি আপনার অ্যাড ম্যানেজার যদি ডিসেবল হয়ে যায়, সেই যেটা ডাটা কিন্তু আপনার পিক্সেলে কিন্তু থাকা যায়। দেন আপনি যে কোনো অ্যাড ম্যানেজারে গিয়ে ওইটারে কাস্টম অডিয়েন্স যদি করেন, তাহলেই আপনি সেই ডাটাটা আবার কিন্তু পায়ে যাবেন। তারপরে করতে হবে কি, আপনার এখানে একটা অডিয়েন্স একটা নাম দেওয়া লাগবে, অল ওয়েব ভিজিটর। ঠিক আছে, অল ওয়েব ভিজিটর, ঠিক আছে, সুবাইতাস। ফাইন, এটা দিলাম আমি। আচ্ছা, এখন ইচ্ছা করলে আপনি চাইলে এখানে সাপোজ আমার এইখানে আমার আরো একটা আছে পিক্সেল, আমি চাইলে এই দুইটা ডাটা একসাথে করে আমি আরেকটা কাস্টম অডিয়েন্স কিন্তু আর কি অ্যাড করতে পারি। তো এইখানে যেটা আছে আপনার অর লেখা আছে, অর। এই অর যেটা, যে এই অরটা মানেটা কি, যে এইটা অথবা এইটা, ঠিক আছে? মানে দু দুইটার মধ্যে যদি যে কোনো অডিয়েন্সই হয়, ঠিক আছে, তা আর কি হলো, তাহলেই হবে। বুঝতে পারছেন? এটা হলো এই অরের আর কি অপশন আর কি, ঠিক আছে। আর ওকে, আর এটা কি, এটা আমার দেয়া আছে কি হলো এনি ক্রাইটেরিয়া। আর এটা যদি আমি দিই তাহলে কি এটা অল, ঠিক আছে। তার মানে কি আমার, এটা এটা মানে কি, এটা মানে এটা মানে কি, এইটা অথবা এইটা, যে কোনো যদি থাকে ডাটা, তাকে সেটা আর কি ট্র্যাক করবে, ঠিক আছে। মানে এই দুইটা পিক্সেলের ভিতরে আর কি। আর যদি আমি আর কি অল দেই আর কি, তখন কি হবে, তখন আমার হচ্ছে এন্ড, ঠিক আছে। তো এইটার মানেটা কি, ঠিক আছে? সাপোজ দেখেন, এই এন্ডার যেটা আছে অর, এইটার কি মানে দেখেন, সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এক্স, ঠিক আছে, আমার আরেকটা ওয়েবসাইট আছে ওয়াই। তো আমার এইটাতে আমার একটা পিক্সেল সে আর কি হলো সেট করা আছে, আর এইটাতে আছে আমার আরেকটা পিক্সেল। ফাইন, দাঁড় এটার কালারটা একটু আর কি চেঞ্জ করে দিই। ওকে,
ব্ল্যাক কালার দিলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। এখন সাপোজ একটা ভিজিটর, ঠিক আছে, একটা ভিজিটর আপনার এই 1 নম্বর সাইটে আর কি হলো ঢুকছে আর কি, ঠিক আছে। আবার সে আপনার, কিন্তু সে আপনার 2 নম্বর সাইটে আর কেউ ঢুকে নাই। এখন যদি আমি এই দুইটার ভেতরে যদি আমি এন্ড লাগাই, বুঝতে পারছেন, এই দুইটার মধ্যে যদি আমি এন্ড লাগাই, আমার কাস্টম অডিয়েন্সের ভেতরে কিন্তু এ কিন্তু আসবে না। এর কারণ কি জানেন? তাকে, সে যদি আমার এই দুইটা সাইটে যদি ভিজিট করে, দেন আমি তাকে এখানে আর কিলো ট্র্যাক করতেছি, এই জন্য এটার নাম এন্ড। কিন্তু যদি আমি এনে দিয়ে দিই, যদি আমার এটা অর হয়ে যায়, তখন আমার কি হচ্ছে, তখন কিন্তু সে কিন্তু আমার এই কাস্টম অডিয়েন্সের ভিতরে সে কিন্তু চলে আসবে। বুঝতে পারছেন? মানে দুইটার যে কোনো একটা সাইটে যদি আর কি ভিজিট করে, তাহলেই আমার সে যদি লাস্ট 60 ডেজের ভেতরে যদি আমার সাইটে, আমার যে কোনো একটা সাইটে যদি সে ভিজিট করে, তাহলেই সে আমার রেঞ্জে আসবে চলে, আমি তাকে সহজেই রিটার্গেট করতে পারবো। এটা হলো আমার এন্ড আর যেটা আছে অর এর মধ্যে আর কি হলো পার্থক্য আর কি। তো আমার, দেন আমি যদি এটাতে যদি আর কি হলো, আমি সবসময় আপনার অরই করি, বুঝতে পারছেন? এই অল দিলে আমার অনেক ডাটা হয় যায় ন্যারো। মানে বাই চান্স যদি আপনার সেম টাইপের যদি আর কি প্রোডাক্ট থাকে, যদি আপনার সেম টাইপের দুইটা সাইট থাকে, দেন আপনি এই কাজটা কিন্তু করতে পারেন। যেহেতু আপনার একটা সাইট, তো আপনাকে এত ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা আমার গেল। আচ্ছা, আপনি এইখানে চাইলে আপনি সেম পিক্সেলেরই কিন্তু আরো কিন্তু অপশন কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা এখানে গেলাম না, আমরা এখানে একটা অডিয়েন্স সার্কেল ক্রিয়েট করলাম, ক্রিয়েট অডিয়েন্স দিলাম। আচ্ছা, আপনারা এই অডিয়েন্সটা ক্রিয়েট করার পরে যদি আপনারা এইখানে যদি আর কিলো ক্লিক দেন, আর এটা আমার সাপোজ 1%, আমি এখানে দিলাম কি বাংলাদেশ দিলাম, দিলাম, দেওয়ার পরে যদি আমি ক্রিয়েট দিয়ে দিই, তাহলে কি আমার এই যারা যারা আমার সাইটে ভিজিট করছে, তাদের মতো বিহেভিয়ারের বা ডেমোগ্রাফির আমার একটা লুকে লাইক অডিয়েন্স কিন্তু আর কি হলো ক্রিয়েট হয়েছে আর কি। আচ্ছা, তো এইটা গেল আমার ওয়েবসাইট ভিজিটর। এখন যারা আমার এখন যারা আমার কোনো একটা প্রোডাক্ট পেজে আর কি ভিজিট করছে, আমি তাদেরকে কিভাবে ট্র্যাক করব? তো এই জন্য আমাকে আবার যাইতে হবে এই কাস্টম অডিয়েন্সে। যাওয়ার পরে যদি আমি ওয়েবসাইটে যাই, গেলাম, তারপরে দেখেন, তারপরে আমি যে আমার এই ওয়েবসাইটে আমার যে পিক্সেলটা সেট করা আছে, আমি সেটা আর কি সিলেক্ট করব। এটা যদি আপনি করেন, ঠিক আছে, করার পরে দেখবেন যে এখানে কি হলো, আপনার এখানে ভিউ কন্টেন্ট নামে একটা আছে অপশন। এই ভিউ কন্টেন্টটাই কি, ভিউ কন্টেন্টটাই হলো আপনার ওয়েবসাইটে যারা যারা আপনার প্রোডাক্ট পেজে যারা যারা আর কি ভিজিট আর কি করে, ওইটাই হলো আপনার ভিউ আর কি ভিউ কন্টেন্ট। ঠিক তো, আমি এটাও নিলাম সাপোজ লাস্ট 60 ডেজ। আপনি এটার একটা নাম দিয়ে দেন, যে আপনার যেটা নাম আপনার পছন্দ মতো আপনি একটা নাম দিয়ে দেন, ভিউ কন্টেন্ট সুবাইতাস, ঠিক আছে, দিয়ে আপনি আবার করেন আর কি এটা দিল ক্রিয়েট দেন, এবং সেটা থেকে আপনি আবার আরেকটা যেটা আছে অডিয়েন্স, অথবা উম, আর কি লুকে লাইক অডিয়েন্স আপনি আর কেন ক্রিয়েট করেন। ঠিক একইভাবে আপনার আছে কি যে অ্যাড টু কার্ট আপনার ওয়েবসাইটে যারা যারা আর কি আর কি করছে, আপনি তাদেরকে আবার রিটার্গেট করেন, ঠিক আছে, আবার তাদেরকে আপনি আর কি ট্র্যাক করেন। আবার আর কি যারা যারা
আপনার সাইটে আর কি চেক আউট পেজে যারা যারা আর ভিজিট করছে, আপনি তাদেরকেও আর কি ট্র্যাক করেন। ওকে ভাই। আচ্ছা, তো আপনি তাদেরকেও আর কি ট্র্যাক করেন আর কি। এখন এইখানে আমার যেটা আছে অডিয়েন্স, ঠিক আছে, এখন আপনার ম্যাক্সিমাম তার আর ম্যাক্সিমাম টাইমে আপনার ওয়েবসাইটের যেটা আছে আর কি ডাটা আছে, বুঝতে পারছেন, আপনার সেটার এখন দেখায় যে নট অ্যাভেলেবল আর কি। তো আপনাকে একটা আর কি আইডিয়া করে যে সাপোজ আপনার যে কোনো একটা অডিয়েন্স যখন আপনার মিনিমাম 1,000 হবে, দেন আপনি একটা রান করতে পারবেন, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। যদি আপনার 1,000-এর কম ডাটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু সঠিকভাবে কিন্তু ভাই কাজ করতে পারে না আর কি। তো এটা সবাই কাইন্ডলি মাথায় রাখবেন। তো এইভাবে আপনার ওয়েবসাইটের সবগুলো সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু আপনার কি ট্র্যাক করতে পারবেন। আবার সাপোজ আপনার সাইটে অলরেডি যারা আর কি পারচেস করছে, আপনি কিন্তু তাদেরকেও কিন্তু আর কি ট্র্যাক করতে পারবেন। এতে গেলাম আমি এটার নাম কি, আর কি পারচেস আর কি, মানে আপনার সাইট থেকে অলরেডি যারা আর কি কিনছে আর কি। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি সবগুলা কিন্তু ট্র্যাক করতে পারবেন। ওকে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, এখন আমি এখন আপনাদের সামনে একটা লাইভ একটা ক্যাম্পেইন আমি আর কিলো রান করব। দাঁড়ান, তার আগে আমার কিছু আগে আর কিলো কাজ করতে হবে। আচ্ছা, আমি এখন একটা অ্যাড ডান করব। এইটা আমার এই সাইটে, এই সাইটে আমি একটা ডান করব। তো আমি যে কাজটা করছি, আমার এই সাইটে আমার যে যে পিক্সেলটা আছে, বুঝতে পারছেন, ঠিক সেম পিক্সেলটাই আমার এই সাইটটাতেও আছে। কারণ আমার ইন্টারনেট স্পিড অনেক খারাপ কাজ করতেছে আর কি। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। এটা একটু স্টেবল করে নি তারা। ওকে। তো এইটা হলো আমার সেই সাইট আমি যেখানে আর কি হলো অ্যাড ডান করবো, বুঝতে পারছেন। আমার এই যেটা আছে, আমার এই দুইটা সাইটে আমার সেম পিক্সেল আর কি হলো সেট আপ করা আছে। কেন জানেন? যে আমার এই দুইটার সেম প্রোডাক্ট আর। ভাই আমার কথা কি আপনারা আর কি শুনতে পাচ্ছেন এখন আবার? জি, শোনা জি জি যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে। তো দেখেন আমার এই যে আছে, আমার এই দুইটা সাইটে আমার সেম সেম যেটা আছে পিক্সেল কিন্তু আমার কি স্যার কি সেট করা আছে। তো এখন আমি এখন একটা অ্যাড ডান করব। ঠিক আছে, এখন একটা অ্যাড ডান করবো আমি, দেখেন আমার এই সাইটটাতে আর কি। তো আমরা যখন একটা সেল চ্যাট আর কি রান করবো, তো তখন আমরা আর কি চিন্তা করব আর কি হলো, আমি যেটা করি সেটা আমি চিন্তা করি আর কি হলো 3 রকম ভাবে। তো সেটা আপনাদের সাথে এখন আর কি শেয়ার করব। দেখেন, আমি আমার যেটা রিটার্গেট অ্যাড, ওইটা আমি আর কি আমি যখন একটা রিটার্গেট অ্যাড দেই, ওইটা আমি মানে এক্সট্রা ভাবে আর কি দেই। যেমন আমার এখানে অলরেডি একটা রিটার্গেট অ্যাড চলে। এটা আপনার মাত্র চলে আর কি হলো $5 অ্যাড চলে, বুঝতে পারছেন। মাত্র $5 অ্যাড চলে, এটা এখন আমার অ্যাক্টিভই হয়নি। তো এখন আরো একটা আর কি হলো অ্যাড রান করব। তো আমি আপনার যে যে আর কি যে কাজটা করব, ঠিক আছে, আমি আপনার এই ক্যাম্পেইনটাই আর কি ডুপ্লিকেট করব, কিন্তু যেটা আমার অডিয়েন্স আছে সেটা আমি আপনাদেরকে নতুন ভাবে আর কি দেখাবো আর কি। তো এটা আমার আর কি ডুপ্লিকেট হোক। আল্লাহ জানে কি হয়েছে, আজকে নেট কাজই করতেছে না। এত স্লো নেট, বাপ রে বাপ, কি অবস্থা বুঝলাম না।
নেট স্লো স্যার। নেট অনেক স্লো। বুঝলাম না, আমার ইয়াতে অনেক ফাস্ট, আমার পিসিতে অনেক ফাস্ট, কিন্তু ল্যাপটপে অনেক স্লো দেখাচ্ছে নেট। এই তো। তো এইটাই আমি আর কি, আচ্ছা আমি একদম ফ্রেশ ক্যাম্পেইনে যাই, তারা একটা ফ্রেশ ক্যাম্পেইনে আপনাদের দেখাই, তাহলে আপনাদের ভালো হবে আর কি। তো আমি এখন একটা সেলস ক্যাম্পেইনে আর কি গেলাম, ঠিক আছে। তো আমার এখানে দেখবেন অপশন আছে আর কি দুইটা। একটা কি অ্যাডভান্টেজ প্লাস শপিং, আর একটা হলো ম্যানুয়াল আর কি সেলস ক্যাম্পেইন। আমি মাঝে মাঝে এই ক্যাম্পেইনটা আর কি আর কি রান করি। শোনা যাচ্ছে না। জি শুনতে পাচ্ছি, বলেন। শোনা যাচ্ছে না? হ্যালো। আচ্ছা, তো আমি আমি এখান থেকে আপনার একটা ম্যানুয়াল একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করব। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি কোথায় যাব? সেলসে যাব। সেলসে যাওয়ার পরে আমি এখান থেকে কোথায় যাব? এখান থেকে আমি যাব আপনার ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। এত স্লো আজকে, বাপ রে বাপ, অনেক বিরক্ত হয়ে গেছি। ওকে, আমার এখন আমি একটা ক্যাম্পেইনের আমি একটা নাম দিব, ঠিক আছে, ট্রেন্ডস দিলাম, ট্রেন্ডস বাই দিলাম। ওকে। আচ্ছা, এরপরে আমি এই অপশনটা এখান থেকে অফ রাখবো, আপনার অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড। আর এটাও আমি অফ রাখবো। আমি করি কি, আমি আপনার ফার্স্টে আর কি অ্যাড সেটের আর কি বার কিলো বাজেট দেই। পরে যখন আমি আমার অ্যাডটা অপটিমাইজ করি, দেন আমি আপনার আর কি লাইফ টাইম যেটা বাজেট সেটা দিই আর কি। আচ্ছা, তো আমি আমার যেটা অ্যাডটা আমার কোথায় চলবে? অ্যাডটা চলবে আমার ওয়েবসাইটে। তো এখান থেকে আমি আপনার কি করব, এখান থেকে আমি আমার ডাটা সেটটা আর কি সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমি আপনার এই যেটা আছে ডাটা সেট, সেটা আমি আর কি সিলেক্ট করে দিলাম। ফাইন। এরপরে আমার ইভেন্টটা কি হবে, মানে আমার গোলটা কি হবে দাঁড়ান। তো এখানে আমার ইন্টারনেট স্লো জন্য মনে হয় আসতে একটু আর কি লেট হচ্ছে এখানে। তা আসবে, দাঁড়ান দেখি কি অবস্থা দাঁড়ায়। কি হলো? নরেও না আর কি ক্লাসের মাঝখানে এবার মানে বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, চলে আসছে, ঠিক আছে। দেন আমি যদি এখান থেকে আমার কি, আমার গোলটা কি হবে? সেল, তাই না? আমার যেটা গোল হবে সেলটা, আমার এখানে আপনার ডেইলি বাজেট দিলাম আর কি $20। আচ্ছা, ওকে। এরপরে দেখেন আমার যেটা আছে অডিয়েন্স, অডিয়েন্সটা আমার মেইনলি আপনার ঢাকা, ঢাকা আর আর কি চট্টগ্রাম বেস্ট আর কি। নেট কাজ না করলে ভালো লাগে বলেন? অনেক কিছু করে আর কি মজাই পাচ্ছি না। এই তো, আমার অডিয়েন্স কোথায় থাকবে? ঢাকায় না, দেখি আরেকবার সার্চ দিই। ঢাকা।
এই তো আমার অডিয়েন্স আর মেইনলি আর কি হলো ঢাকার, ঢাকার আপনার ম্যাক্সিমাম আমি দিব আর কি হলো 12 মাইল দিব, এর বাইরে যাব না। আবার আর কি হলো চট্টগ্রাম, চট্টগ্রামের আমি দিব 12 মাইল দিব। চিটাগাং, দেখি তো চিটাগাং মানে ভুল করছি নাকি? চিটাগাং মানে তো ভুল করি না, এটা আপনার চিটাগাং ইউনিভার্সিটি গিয়ে আমি আপনার আশেপাশে 2 মাইল দিলাম কিংবা 4 মাইল দিলাম। ওকে, এটা এটা গেল আমার কি গেল ঢাকা আর আপনার চট্টগ্রাম গেল, ফাইন। এরপরে আসলো আপনার যেটা অডিয়েন্সটা আর কি। তো আমি আপনার এখানে আপনার যেটা আছে অডিয়েন্স সেটা আমি দিচ্ছি দাঁড়ান। সেভাবে নেট ভালো না কাজ করলে ভালো লাগে বলেন? ক্লাসটা শেষই করতে পারলাম না। আচ্ছা, এখানে আমি দিব কত, এখানে আমি দিব আপনার আর কি হলো, এখানে আমার যেটা টার্গেট অডিয়েন্স কত জানেন? আপনার 22 থেকে আপনার মানে ম্যাক্সিমাম আপনার আর কি 45। ঠিক আছে, এটা আমি অল জেন্ডারই দেই, এটা আমি অল জেন্ডারই দিই আর কি, সমস্যা নেই। তো এখন আমি দেখেন, এখন আমি যে কাজগুলো করব, ঠিক আছে, আমি আপনার ফার্স্টে যে কাজটা করি আমি আপনার ডেমো, আমি যেটা কাজটা করি দেখেন, ফার্স্টে আমি ডেমো, আমি আর কি হলো আমার এই প্রোডাক্টটা আমার কারা আর কি কারা কিনতে পারে আমি সেইভাবে আর কি টার্গেট করি। তার মানে কি, সাপোজ আমি, সাপোজ আপনার যারা যারা আর কি আপনার আর কি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, উম, এটা আপনার এত প্যারা দিবে আমি মানে আমার মাথা টাথা একদম নষ্ট হয়ে গেছে। তো আপনার যারা যারা ব্র্যাক ইউনিভার্সিটি আর কি আর কি পড়াশোনা আর কি করছে অথবা এখনো করে, আমি ফার্স্টে টার্গেট করলাম কাদেরকে, তাদেরকে, এটা আমি 20 থেকে দিলাম যেটা আমার স্টার। এরপরে দিলাম কি নর্থ সাউথ, এরপরে দিলাম কি ইস্ট ওয়েস্ট, এরপরে দিলাম কি ইউল্যাব, এরপরে দিলাম কি শান্তমরিয়ম, এরপরে দিলাম কি ডেফোডিল, ঠিক আছে, এটা দিলাম। এরপরে দিলাম কি এশিয়ান ইউনিভার্সিটি, এরপরে দিলাম কি পিপলস ইউনিভার্সিটি, এরপরে দিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরপরে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, এরপরে এটাও দিলাম, আমার যেগুলো সাজেশনে আসে আর কি, তারপরে আমি এটাও দিলাম, ফাইন। এরপরে আপনার রাজুক দিলাম, একটা আমার একটা অপশন হইতে পারে। তারপর এই স্কুলটা দিলাম। তারপরে আপনার আমার ফার্স্টে আমি এই স্কুল কলেজগুলো আর কিসের আর কিলো শেষ করি আর কি, এই এই ক্যাম্বিয়ামও দিলাম, ফাইন। এখানে দিলাম কি ক্যাম্বিয়ার মধ্যে আর কি এখানে অ্যাড করলাম। আচ্ছা, আর কি হইতে পারে আমার আমার ইউনিভার্সিটি, এই আইডিয়াল কলেজে একটা ভালো কলেজ, তারপর এটাও দিলাম। এরপরে আমি দিব কি দাঁড়ান, এরপরে আমি দেখেন এরপরে যেগুলো আমার ব্যাংক আছে আমি ওইগুলো আর কি টার্গেট করব। সাপোজ আপনার যারা যারা আপনার আর কি ল পড়ে, ঠিক আছে, ল, ল অ্যান্ড লিগাল সার্ভিস, এটা দিলাম একটা। এরপরে দিলাম আর কি ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক দিলাম, ইস্টার্ন ব্যাংক দিলাম, এটা আসবে দাঁড়ান, আসেনি না? তারপরে কি আর কি ব্যাংক দাঁড়ান, এখানে আর কি ব্যাংক দিলাম, দেখি কি আসে আমার, এটা স্লো এর জন্য আসতেছে না, এই এই আর কি ইস্টার্ন ব্যাংক, এই তো ইস্টার্ন ব্যাংক, ঠিক আছে। এরপরে কি আসলো আপনার ডাচ বাংলা ব্যাংক, দেখি তো, এই তো ডাচ বাংলা ব্যাংক, এটাও দিলাম, ফাইন। আচ্ছা, এরপরে দিলাম কি সিটি ব্যাংক দিলাম, এরপরে দিলাম কি এই ব্যাংকটা দিলাম, এরপরে দিলাম স্ট্যান্ডার্ড ব্যাংক। এরপরে দেখি তো আপনার কি কি ব্যাংক থাকতে পারে, এরপরে দিলাম কি যে যারা আপনার গ্রামীণ ফোনে আর কি জব করে, আমি এটা দিলাম। এরপরে দিলাম কি বাংলাদেশ ব্যাংকে যারা আর কি জব করে, যারা আপনার বাংলালিংকে আর কি জব করে, ঠিক আছে, ওকে। এরপরে দিলাম কি এরপরে আমি দিলাম কি জানেন, যে লাক্সারি কার আছে যাদের, লাক্সারি যাদের কার আছে দাঁড়ান, দেখি এটা এই তো লাক্সারি, এটা কি পার্সোনাল আর কি যাদের আর কি কার আছে, আমি এটা অ্যাড করলাম। এরপরে দিলাম কি জানেন, আচ্ছা, এরপরে যে আমি আমি যে কাজটা করব, আমি আপনার দিব কি এঙ্গেজ শপার দিব, এঙ্গেজ শপার। দেখেন আমার যে আমার যেটা আছে প্রোডাক্ট, এটা আপনার আর কি 3 পিস আর কি, মানে মেয়ে সবগুলো আপনার মেয়েদের প্রোডাক্ট আর কি,
তো আমি এই জন্য যেটা আমি আমি করব কি, আমি এটা দিব আপনার এঙ্গেজ অফার দিব, ঠিক আছে? এঙ্গেজ অফার দিলাম, তার পাশাপাশি আমি দিলাম কি, যার কি পার্টি ড্রেস দিলাম, পার্টি ড্রেস দিলাম, ঠিক আছে? এই তো পার্টি ড্রেস দিলাম। আমার তো অডিয়েন্স আসলো কত দেখি, আমার অডিয়েন্স আসলো আপনার আর কি 48 লাখ, ঠিক আছে? কিংবা আমি এটা আর কি পার্টি ড্রেস দিলাম, এটা দিলাম, এরপরে দিলাম কি ওয়েডিং ড্রেস দিলাম, এটা অ্যাড করলাম এখানে। আর কি হইতে পারে আমার, আর আর কি হইতে পারে আপনার, এই গ্রাউন্ডটা অ্যাড করলাম, ফাইন, ওকে, অ্যাড করলাম। করার পরে আমি আরেকবার এখানে আর কি এলো ডিফাইন করলাম, করে আমি দিলাম কি এঙ্গেজ শপার দিলাম, ঠিক আছে? এটা আমার কিন্তু অনেক মানে রিফাইন একটা আর কি অডিয়েন্স হইলো, কি আপনারা আর কি বিশ্বাস করেন, আমি এই যেটা আছে অডিয়েন্স, আমি সেইটা দিয়ে আমি আর কি সেল আর কি বেশি পাবো, সেইটা দিয়ে আমি সেল সবসময় আর কি বেশি পাই, এঙ্গেজ হপার, ঠিক আছে? এটা আমি আরো রিফাইন করলাম। তো এইটা গেল আমার একটা সেট, তো আমার এটা গেল আমার একটা সেট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করবো দেখেন, আমি আরেকটা অ্যাড ম্যানেজারে যাই, যেহেতু আমার এই কন্টেন্ট গুলো যেহেতু আমার আর কি দরকার হবে, ঠিক আছে? দেখেন, তো আমি এখন যে কাজটা করব, সবাই একটু কাইন্ডলি একটু আর কি খেয়াল রাখবেন, সবাই কাইন্ডলি একটু আর কেলো আর কেলো খেয়াল কেলো খেয়াল কেলো খেয়াল রাখবেন। আমি এখন আমার যে কাজটা হবে, আমি কিন্তু ইচ্ছা করলেই কিন্তু এখানে আপনার, আমি ইচ্ছা করলেই কিন্তু আপনার এখানে আর কেলো ক্রিয়েট অ্যাড করতে পারতাম, বুঝতে পারছেন? আমি এখানে গিয়ে আমার ওয়েবসাইটের যেটা ইউআরএলটা আছে সেটা কিন্তু আমি আর কেলো দিতে পারতাম, ঠিক আছে? মানে আমি আর কি, আমরা যেভাবে আর কি সেল চ্যাট আর কি রান করি, কিন্তু আমার এই যেটা আছে কন্টেন্ট, আমার ওইটা ওইটা কিন্তু আমার অলরেডি কিন্তু এটা একটা অ্যাড কিন্তু আমার রান ছিলই আর কি। তো আমি যে কাজটা করব, আমি ওইটারই আপনার ডুপ্লিকেট করে আমি এইখানে আনবো, ওইটারই আমি আপনার ডুপ্লিকেট করে এইখানটাতে আনবো আর কি। অথবা আমি ওইখান থেকে আর কি হলো আর কি হলো ওইখান থেকে আমি আর কি কপি করে আমি এইখানটাতে আমি আর কি হলো নিয়ে আসবো আর কি। দাঁড়ান, আমার ইন্টারনেটের অবস্থা খুবই পরিমাণে বাজে, আমি আর মানে কোনো কাজই করতে পারতেছি না আর কি, কি বলবো আর। আমার নেট এতক্ষণ ছিল ভালোই, হঠাৎ করে ক্লাস নেওয়ার পরে শুরু হইলো ঝামেলা ক্লাসটা। ওকে, আচ্ছা, তো আমি আবার এই অ্যাড ম্যানেজারে আমি গেলাম আর কি, ঠিক আছে? অ্যাড ম্যানেজারে আমি গেলাম, ওকে। আমি ফার্স্টে দেখেন, ফার্স্টে কি, এখন আমি এইটা করব কি ম্যানুয়াল আপলোড, এরপরে যদি আমি সেটআপ ক্রিয়েটিভে যাই, দেখবেন যে আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কেউ একজন একটা জুম লিংক দেন ভাই, এই ক্লাসটা আর কি শেষ হওয়ার পরে আপনাদের মধ্যে একজন ভাই আর কি জুম লিংক দিবেন, আমি সেখানে আর কি জয়েন দিব, বুঝতে পারছেন? এটা আপনার এখনই আর কি শেষ হয়ে যাবে। তো আমার যেটা ঠিক আছে আছে ভাই, পেজ, আমি দিচ্ছি। আচ্ছা দিয়ে আমার ক্লাসটা এখন শেষ হতে হবে, আপনার আরেকটা আর কি লিঙ্ক দেন, জুম লিংক দেন। এইটা হলো আমার সেই প্রোডাক্ট, ঠিক আছে? আমি এটা এখান থেকে আর কি কপি করলাম, এখান থেকে কপি করলাম আমি, ফাইন, ওকে। আচ্ছা, এই যে ক্যাটালগ আইটেম আছে না, দেখবেন যে একটা ভিডিও আর তার নিচে